পুরো মানব জাতিকে তারা ধ্বংসের মুখে ঠেলে দেবে। এই সকল বিভ্রান্ত মানুষকে কারা সত্যের পথে আহ্বান করবে? এই প্রশ্নের উত্তরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীগণের আগমন না ঘটলেও আলেমরাই নবীগণের কাজ করবে। দেখেন, আল্লাহ রসুল হচ্ছে শেষ পয়গম্বর, আল্লাহ রসুলের পরেই আর কখনো পয়গম্বর এই দুনিয়াতে আসবে না। কেউ যদি নবী বলে নিজেকে দাবি করে, সে হচ্ছে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। কারণ কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ রসুল শেষ পয়গম্বর। তাহলে আল্লাহ রসুল এইখানে বললেন যে নবীগণের আগমন না হলে কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ তাআলার নির্ধারিত বিষয় এটা। আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে আর দুনিয়াতে নিয়ে আসবেন না। আমি আল্লাহ রসুল শেষ পয়গম্বর, অর্থাৎ এই নবীগণের কাজ করবে এই যুগের আলেমরা। তাহলে এই আলেম কারা? হাজলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। দেখেন, দুনিয়ার প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীতে শুভ আগমন করেছেন। তাদের প্রত্যেকের সমগ্র সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তাআলা ও তার শিক্ষা ভুলে যাওয়া বিপদগামী মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। দেখেন, নবীদের কাজ হচ্ছে বিভ্রান্তি মানুষ যারা, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসা, আল্লাহ তাআলার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহ তাআলার কিতাবের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। এই বিভ্রান্তি মানুষ তারা বোঝে না যে কিভাবে সত্যের পথে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন। কেন? একমাত্র সঠিক পথে তাদেরকে আনার জন্য। দেখেন ভাইরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী ও রাসূল। তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবেন, মানে আসবে, এদের মধ্যে থেকে যারা নিজের চরিত্রকে ধ্বংস করবে, আল্লাহ তাআলার প্রেরিত বিধিবিধান পরিত্যাগ করে শয়তানের পথ অনুসরণ করবে, বিভিন্ন অন্যায় কাজের সাথে তারা লিপ্ত থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে পুরো মানব জাতিকে তারা ধ্বংসের মুখে ঠেলে দেবে। এই সকল বিভ্রান্ত মানুষকে কারা সত্যের পথে আহ্বান করবে? এই প্রশ্নের উত্তরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীগণের আগমন না ঘটলেও আলেমরাই নবীগণের কাজ করবে। দেখেন, আল্লাহ রসুল হচ্ছে শেষ পয়গম্বর, আল্লাহ রসুলের পরেই আর কখনো পয়গম্বর এই দুনিয়াতে আসবে না। কেউ যদি নবী বলে নিজেকে দাবি করে, সে হচ্ছে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। কারণ কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ রসুল শেষ পয়গম্বর। তাহলে আল্লাহ রসুল এইখানে বললেন যে নবীগণের আগমন না হলে কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ তাআলার নির্ধারিত বিষয় এটা। আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে আর দুনিয়াতে নিয়ে আসবেন না। আমি আল্লাহ রসুল শেষ পয়গম্বর, অর্থাৎ এই নবীগণের কাজ করবে এই যুগের আলেমরা। তাহলে এই আলেম কারা? এই নবীগণের ওয়ারিস, প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই যুগের আলেমরাই নবীগণের কাজ করছে। দেখেন ভাইরা, এই আলেমদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, মিন ইবাদিহি উলামা। আল্লাহর বান্দাগণের
মধ্যে আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে, মহব্বত করে, ভালোবাসে। এই যে আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে, কোন পর্যায়ের আলেম? যে আলেম যদি আপনি মুখে দাবি করেন, আপনার লেবাস দেখে যদি মনে হয় আপনি আলেম, কিন্তু আপনার ভিতরে সেই যোগাযোগ আল্লাহ তাআলার সাথে আপনার নাই, আপনি যতই আলেম বলেন না কেন, ভিতরের অবস্থা তো আল্লাহ তাআলা বোঝে। আল্লাহ তাআলা আলিমুল গায়েব। দেখেন ভাইরা, এছাড়া হাদিস শরীফ থেকে জানা যায় যে আকাশবাসী ফেরেশতাকুল আলেমদের মহব্বত করে ভালোবাসে। নদীর মাছও আলেমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। তাছাড়া বলা হয়েছে আলেমদের নির্ধারাও ইবাদত বলে গণ্য। তাদের নির্ধারা, তারা ঘুমিয়ে আছে তাও ইবাদত হিসেবে তারা সওয়াব পাচ্ছে। তাহলে এই ধরনের আলেম কারা, যাদেরকে এত মর্যাদা প্রদান করা হচ্ছে? এই যে আপনার এখন প্রশ্ন হলো, মানবজাতি হেদায়েতের জন্য নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে যাদেরকে এত মর্যাদা প্রদান করা হলো, এই সকল আলেম কারা? অনেকে হয়তো বলতে পারেন, এলেম একটি আরবি শব্দ, অর্থাৎ বিদ্যা। যে কোনো বিদ্যা অর্জন করলে তাকে আলেম বলা যায়। দেখেন ভাইরা, তাহলে তো প্রশ্ন এসে যায়, পৃথিবীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, অক্সফোর্ড অথবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এইখান থেকে কেউ যদি ডিগ্রি অর্জন করে আসে, পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, তাকে কি আলেম বলা যাবে? তার বেলায় কি এই কথা প্রযোজ্য হবে যে আল্লাহ বান্দাগণের মধ্যে আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে, মহব্বত করে? হয়তো বলতে পারেন, এলেম একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিদ্যা, অর্থাৎ এই বিদ্যা কোরআন হাদিস সম্বন্ধে হতে হবে। তাহলে তো আবার প্রশ্ন এসে যায়, গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদ বঙ্গ অনুবাদ করেছিলেন, মিশকাতুল মাসাবিক নামক হাদিস গ্রন্থ তিনি বঙ্গ অনুবাদ করেছিলেন। এছাড়া আল্লাহ রসুলের জীবনী উনি রচনা করেছিলেন, দাউদ আলাইহিস সালামের জীবনী রচনা করেছিলেন, মুসা আলাইহিস সালামের জীবনী রচনা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী রচনা করেছিলেন। তাছাড়া অনেক পয়গম্বরের জীবন উনি রচনা করেছিলেন। শুধু তাই না, উনি কোরআন হাদিসের বিষয় উনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ফার্সি সাহিত্যের দেওয়ানা হাফিজ সহ বহুত বড় ধরনের গ্রন্থ উনি তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছিলেন। আরবি, ফার্সি, উর্দু প্রভৃতি ভাষাভাষী উনি এই কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করে শিক্ষা লাভ করেছিলেন। তাহলে ইনাকে কি আলেম বলা যাবে? হয়তো অনেকে বলতে পারেন, আলেম তাকেই বলা যাবে যিনি কোরআন হাদিসের সম্বন্ধে জ্ঞান থাকবে, সাথে সাথে মাথায় টুপি ব্যবহার করবে, মুখে দাড়ি রাখবে ও গায়ে সুন্নতি লেবাস পরিধান করবে, তাকে আলেম বলা যাবে। অবশ্যই এখানে প্রশ্ন এসে যায় আবার, মিশর, সিরিয়া, ইসরায়েল প্রভৃতি দেশের ভাষাভাষী আরবি, বা দেখা যায় সেইখানের খ্রিস্টান বা ইহুদিরা তারা মাথায় টুপি ব্যবহার করে, মুখে দাড়ি রাখে, গায়ে সুন্নতি লেবাস পরিধান করে, কোরআন হাদিসের পরে তারা যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করে এবং তাদের ব্যবহারও কোরআন হাদিসের মতো, মানে কোরআন হাদিসে যে ব্যবহারগুলো বর্ণনা করা হয়েছে তারা সেই ধরনের ব্যবহার করে থাকে। তাহলে তাকে কি আলেম বলা যাবে? হয়তো বলতে পারেন যে পরিপূর্ণ গুণ তাদের ভিতরে নেই, বা উপরোক্ত বিষয় যেগুলো আমি বলেছি এইগুলো থাকবে এবং সাথে সাথে তারা ঈমান নিয়ে আসবে, তাদেরকে আলেম বলা যাবে। দেখেন ভাইরা, এইখানে এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। পৃথিবীর বিভিন্ন দেশের বহু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা লাভ করার জন্য সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। সেইখান থেকে তারা আর কোরআন হাদিস, তারপর ফিকা বা অন্যান্য
এই কোরআন হাদিসের বিষয়ের উপরে তারা পাণ্ডিত্য অর্জন করে, জ্ঞান লাভ করে এবং সম্প্রাপ্ত হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ বা কখনো কখনো এমনও শোনা যায় যে তারা আদৌ কখনো মুসলমান ছিল না, অথচ তারা এই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করে বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে তারা নিয়োজিত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিল। তারা মাথায় টুপি ব্যবহার করত, গায়ে সুন্নতি লেবাস দিত, মুখে দাড়ি রাখত। তাহলে তাদেরকে কি আলেম বলা যাবে? তাছাড়া দেখা যায় তাদের ইমামতিতে বহুত লোক নামাজ পড়ত, তাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা আরবি ভাষা শিখে সনদপ্রাপ্ত হয় বা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। তাহলে সেই সকল ব্যক্তিকে আলেম বলা যাবে? তাছাড়া দেখা যায় যে তারা জীবনে বহুতবার কালিমা তাইবা পড়েছে, ইসলামী ধর্মীয় অনুযায়ী তারা বহু মানুষকে বিবাহ শাদী দিয়েছে, বিভিন্ন ধর্মপেশা বা ওয়াজ মাহফিলে তাদের কথা শুনে মানুষ প্রশংসা করেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। তাহলে এই ধরনের ব্যক্তিকে কি আলেম বলা যাবে? তারা সব কিছু কিন্তু কোরআন হাদিসের মধ্যে চলতেছে, অথচ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুসলমানদেরকে আপনার শত্রুভাবে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারপর দেখা যাচ্ছে যে মুসলমানদের বিভাদগামী করার জন্য তারা এজেন্ট চক্রান্ত হিসেবে বিভিন্ন বিভিন্ন এলাকায় নিয়োজিত থাকতো, যারা মুসলমানদের বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল কি? মুসলমানদেরকে বিভ্রান্তি করা। তাহলে এই ধরনের ব্যক্তিকে কি আলেম বলা যাবে? তার বেলায় কি এই কথা কি প্রযোজ্য হবে যে আল্লাহ বান্দাগণের মধ্যে আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াতের ভিতরে বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদি উলামা, আল্লাহ বান্দাগণের মধ্যে আলেমরা আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসি। এই উপরোক্ত যে বিষয়গুলো আপনাদেরকে আমি ধারণা দিলাম, এই ধরনের ব্যক্তিকে কি তাহলে আলেম বলা যাবে? তাহলে কোন ধরনের ব্যক্তিকে আলেম বলা যাবে? যে আল্লাহ রসুলের ওয়ারেস আছে, আপনার প্রকৃত ওয়ারেস, নবীগণের উত্তরাধিকারী যারা এই দায়িত্ব পালন করবেন, যে আল্লাহ তাআলা দ্বীনের পক্ষে যেসব মানুষগুলো থাকবে না, বিমুখ থাকবে, নফস শয়তানের পথ অনুসরণ করবেন, সত্যের পথ থেকে দূরে চলে যাবেন, এই ধরনের বিভ্রান্তি মানুষকে কারা সত্যের পথে আহ্বান করবে? দেখেন ভাইরা, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনার ভিতরের অবস্থা আল্লাহ তাআলা বোঝে। আপনি যতই মুখে বলেন যে আমি আলেম আলেম, কিন্তু আপনার ভিতরের অবস্থা আলেম না। আপনি মাথায় টুপি ব্যবহার করতেছেন, গায়ে সুন্নতি লেবাস দিচ্ছেন, মুখে দাড়ি রাখতেছেন, আপনি কিন্তু আলেম না। কারণ কি? এইখানে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদি উলামা, প্রকৃত আলেমরাই, আল্লাহ বান্দাগণের মধ্যে আলেমরাই আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসি। তাহলে আল্লাহ তাআলা সেই ভালোবাসা, সেই স্টেপ অনুযায়ী যদি আপনি না আসতে পারেন, তাহলে আপনি কিসের আলেম? আপনি মনে করছেন যে এই সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের দেখলে মনে হয় যে তারা প্রকৃত আলেম, আসলে ভাই তারা প্রকৃত আলেম না। ভিতরের অবস্থা আল্লাহ তাআলা বোঝে। কোন ধরনের আলেমের কাছে গেলে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন, এটা কি এখনও জানেন? দেখেন ভাইরা, আমি এই যে বিষয়টা অল্প বিষয় আপনাদেরকে ধারণা দিলাম, এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সত্যের সন্ধান বই থেকে, প্রথম খণ্ড থেকে এই কথাগুলো আপনাদেরকে আমি শুনিয়েছি। এই সত্যের সন্ধান প্রথম খণ্ড থেকে যে কথাগুলো শুনিয়েছি, আমার প্রিয় মুর্শিদ জগৎ বিখ্যাত মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই, বাংলাদেশ সাতক্ষীরা রেস্ট্রি অফিসের পাশে কাটিয়া ওনার মাজার, ওনার বাসস্থান। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওইখানে ওনার মাজার আছে। উনি দীর্ঘদিন সাধনা প্রচেষ্টার মাধ্যমে এই কিতাব উনি লিখে গেছেন। আমি যে কথাগুলো বলেছি এই সত্যের সন্ধান থেকে, আমার মুর্শিদ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইয়ের বই থেকে এই কথাগুলো আপনাদেরকে বলেছি। উনি এমন পর্যায়ের আলেম ছিলেন, উনি এমন ধরনের ব্যক্তি ছিলেন, এমন ধরনের আল্লাহ প্রিয় লোক ছিলেন,
এমন ধরনের উচ্চ পর্যায়ের ওলি ছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার সাথে যদি আপনি ওঠা বসা করতেন তাহলে বুঝতেই পারতেন যে উনি কোন ধরনের ব্যক্তি ছিলেন। উনি সারা জীবন এনায়েতের পথে চলার চেষ্টা করেছেন, কানায়েতের পথে চলার চেষ্টা করেছেন। কখনো উনি আরামায়েশ করতেন না, সিম্পল জীবনযাপন করতেন। ওনার বাড়ি কেতাবপাতি ছিল বহুত। সেই কথাগুলো বা পূর্বের কথাগুলো যদি আপনাদের সামনে প্রকাশ করি তাহলে মুখে সেই ধরনের যে বুকের ভিতরে একটা বেদনা, সেটা ধরে রাখা যায় না। যাও উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন ওনাকে উচ্চ মাকাম ভেস্তের ভিতরে দিয়ে দেয়। ভেস্তের উচ্চ মাকামে যেন আল্লাহ তাআলা ওনাকে প্রতিষ্ঠিত করে, এই দোয়া করি। দেখেন, আমার মুর্শিদ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই, উনি আধ্যাত্মিক জগতের উচ্চ পর্যায়ের আলেম ছিলেন। যে আলেমকে রেসপেক্ট করলে, সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হয়। যে আল্লাহর অলিকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন সে আমাকে ভালোবাসে। এই জন্যই আপনাকে আগে বুঝতে হবে যে কোন উচ্চ পর্যায়ের ব্যক্তির সংস্পর্শে আপনি গেলে আপনার নিজের ভিতরে পরিবর্তন আসবে। আপনি নিজেকে কখনো উচ্চ মাপের কিছু ভাববেন না। আপনি এমন উচ্চ মাপের এমন অহংকার করেন, এমন বড় বড় কথা বলেন, মনে হচ্ছেন যেন আপনিই সবচেয়ে বড় আল্লাহ তাআলার অলি। দেখেন, আল্লাহ তাআলা যদি আপনাকে গ্রহণ না করে তা আপনি কিসের অলি? আপনার মুখের দ্বারাই সমাজে বিভ্রান্ত আছে, মানুষ কষ্ট পাচ্ছে। আপনি এমন কথা ব্যবহার করেন যে কথার কোনো যুক্তিসঙ্গত নাই। আপনি এমন ধরনের কিছু নৈতিক দিক আপনার ভিতরে আছে যেগুলো যে সাধারণ মানুষের ভিতরে আছে। তাহলে একজন আল্লাহর ওলি আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কি? দেখেন ভাইরা, আপনি আল্লাহ তাআলার ওলি হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু আপনার অবস্থাটা পরিবর্তন করান। আপনি এমন পর্যায়ে যান বা এমন কাজ করেন যে আপনার নৈতিক ব্যবহারগুলো যদি ভালো হয়, তে অটোমেটিক্যাল আপনার কাছে লোকজন আসতে শুরু করবে। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। কারণ কি? মুজাদ্দিদের তরিকা এমন এক তরিকা, এই তরিকার ভিতরে এমন এক নেসবত আল্লাহ তাআলা দান করেছে যেটার ভাষা প্রকাশ করা যাবে না। এই জন্য ভাই, আপনি নিজেকে সংযোগ হন আর সবসময় আপনি চিন্তা ভাবনা করুন, আমরা যা কিছু করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নিজের বলে কিছু নাই যে আমি আরামায়েশ করবো, আমি খাবো, আমার কাছে সবাই আসুক, আমার কথা শুনুক, এটা আপনি কখনো ভাববেন না। কারণ কি? একজনের দ্বারাই কখনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় না। তাহলে আল্লাহ তাআলা একজন নবী পাঠাতেন, একজন রাসূলই পাঠাতেন। তাহলে কেন আল্লাহ তাআলা একাধিক পয়গম্বর এই দুনিয়াতে আগমন করালেন? একজনের জন্য যদি দিন সব সম্পন্ন হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলা কে সন্তুষ্টি করার জন্য, এবং আমরা যে কাজগুলো করবো প্রকৃত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের স্বার্থের জন্য না। নিজের স্বার্থের জন্য যদি আপনি কাজ করে থাকেন তাহলে কখনো আপনি আল্লাহ তাআলার ওলি হতে পারবেন না। আল্লাহ তাআলার ওলি ওই ব্যক্তি হবে যার কলবের ভিতরে অটোমেটিক্যাল ফয়েজ বরকত রুহানি শক্তি আল্লাহ তাআলার তরফ থেকে আসবে। তা আপনি নিজেকে যদি অনেক কিছু মনে করেন, নিজেকে যদি অনেক কিছু ভাবেন, আপনার ভিতরের অবস্থাকে আল্লাহ তাআলা বোঝে না। যখনই আপনি নিজের স্বার্থের জন্য কাজ করবেন, কখনও আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপরে সেই রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি আসবে না। কারণ কোটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি দিন নিজের স্বার্থের জন্য করছেন। এই জন্যই ভাইরা দেখেন, আমি এই যে ভিডিওটা আপনাদেরকে শোনাচ্ছি, আমি ওমানে থাকি, সারাদিন কাজ করি, মাঝে মাঝে চিন্তা মনে করি সত্যের সন্ধানের বই থেকে কিছু ভিডিও দেওয়ার, সেই পর্যায়ে হয়তো হয় না সময়। তা যতটুক পারি ততটুক দেওয়ার চেষ্টা করি। দেখেন ভাইরা, মূল সন্তুষ্টি আল্লাহ তাআলার। আর আমার একটা আবেদন থাকবে, যে সকল সালেক ভাইরা যে আমার প্রিয় মুর্শিদ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইকে ভুল বুঝতেছেন যে উনি এই কাজগুলো কেন করলো, এই কাজগুলো করলো না কেন, এই যে বিভ্রান্তি ভুলের ভিতরে আপনারা ঢুকে গেছেন, বারে আপনাদের বিভিন্ন লোক পরামর্শ দেখবা নিজেরাই চলে গেছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা মুজাদ্দিদের তরিকায় আমার মুর্শিদ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইকে কখনো ভুল বুঝবেন না। আপনি দেখতেছেন যে কেন আমাকে দায়িত্ব দিল না, কেন আমাকে প্রতিষ্ঠিত করলো না। দেখেন ভাইরা, হয়তো এমন কিছু
নেসবতে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি জানেন না, লুকায় আছে। হয়তো আপনার চোখে এগুলো খারাপ লাগছে, কিন্তু আপনার ভিতর বাইরে বা আপনার গোপন কিছু লুকায় আছে যেটা আপনি জানেন না। যখনই আপনি জানতে পারবেন তখনই আমার মোর্শেদকে বলবেন যে উনি তো অতুলনীয় মানুষ ছিল। এই জন্যই সবসময় চিন্তা ভাবনা করবেন যে মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি উনি একজন সত্য মানুষ ছিলেন। আসসালামু আলাইকুম।